পরিবারের বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা। আমি নির্মল আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তবে হ্যাঁ, আজকে একটু ভিন্ন স্বাদের টপিক নিয়ে। আপনারা নিশ্চয় হিন্দু শাস্ত্রে একাদশী তিথির কথা শুনেছেন। এখন এই একাদশী তিথিটি কী? একাদশী তিথির উৎপত্তি হয়েছে কোথার থেকে? এগুলো অনেকই আপনাদের মনে ধারণা থাকতে পারে। তো আজকে আমি আপনাদের সব এই ধারণাগুলোর উত্তর আমি নিয়ে এসেছি। একাদশী তিথির উৎপত্তি হয়েছে সত্যযুগ থেকে। ব্রতের মধ্যে সবচেয়ে বড় ব্রত হলো একাদশী ব্রত। ভগবান বিষ্ণুর করুণা থেকে এই একাদশী ব্রতের উৎপত্তি হয়েছে। মাসে দুটি একাদশী আসে, একটি শুক্লপক্ষে এবং একটি কৃষ্ণপক্ষে। আজকের একাদশী হলো নির্জলা একাদশী বা ভীম একাদশী। কি ব্যাপার, কি বোরিং লাগছে না তো? আমি আবার হঠাৎ ধর্মকথা নিয়ে এত কথা শোনাচ্ছি কেন? আরে না না, আমার উদ্দেশ্য ধর্মকথা শোনানো নয় বা আপনাদের ধার্মিক বানানোও নয়। আপনারা তো যাতে বেশি বেশি ধন মানি ঘরে নিয়ে যেতে পারেন তারই ব্যবস্থা করে দিতে এসেছি আমি আজকে। কিন্তু কিভাবে? তার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত না হয় নাই দেখলেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনাদের ধন মানি না ঘরে আসে ততক্ষণ পর্যন্ত তো অ্যাটলিস্ট ভিডিওটিকে দেখতেই হবে। বৎসরে 24টি একাদশী থাকে, মানে মাসে দুটি করে একাদশী, বছরে 12 মাস। কিন্তু তার মধ্যে একটা টুইস্ট আছে। টুইস্টটি হলো 3 বৎসর পর পর একটি মাস বেড়ে যায়। 3 বৎসর পরে আরেকটা মাস বাড়ায়, সেই মাসটাকে পুরুষোত্তম মাস বলা হয়। ওই মাসে আরও দুটি একাদশী এক্সট্রা হয়, মানে টোটাল ওই বছর 26টি একাদশী হয়। এবার কথা হলো একাদশী তিথি সৃষ্টির যে কথাটা আপনাদের হয়তো অনেকেরই জানা আছে, তাও আমি আবার আপনাদেরকে বলছি। বদ্রীনাথ ধাম, যেটা বর্তমানের উত্তরাখণ্ড স্টেটে আছে, সেখানে একটি বিষ্ণুর মন্দির আছে, মানে নারায়ণের মন্দির আছে। ওই মন্দিরে ভগবান বিষ্ণু ঘুমাচ্ছিলেন। ওই সময় মূঢ় নামক একটি অসুর বিষ্ণুকে মারার জন্য প্রহার করে। তৎক্ষণাৎ ওই জায়গায় এক দেবীর আগমন হয় এবং তিনি শুধু হুঙ্কার দিয়ে ওই অসুরটিকে বধ করেন। তখন সবাই চিন্তিত হয়ে দেবীকে প্রশ্ন করেন যে, দেবী তুমি কে এবং তুমি কোথা থেকে এসেছো? তো দেবী উত্তর দেন যে, मैं एक दासी हूँ, মানে দেবদাসী, যিনি সেবিকা বিষ্ণুর। তো তিনি বিষ্ণুর করুণা থেকে, মানে দয়া থেকে সৃষ্টি হয়েছেন। আমি একজন শুধু দাসী। সেই এক দাসী থেকেই একাদশী শব্দটি এসেছে। এখন একাদশী যে শব্দ, সেটি কিন্তু মাতৃবর্ণে পড়েছে, মানে একাদশী মা হন। আজকের একাদশী হলো নির্জলা একাদশী বা ভীম একাদশী। এটির গল্প অনেক মজার এবং টুইস্ট। কি হলো শুনতে নিশ্চয় আপনাদের ইচ্ছে করছে, তাই না? একবার ভীম গিয়েছেন গুরু বেদব্যাসের কাছে। গিয়ে তিনি বেদব্যাসকে বলছেন যে, গুরুদেব, আমার ভাই যুধিষ্ঠির এবং সবাই আমাকে একাদশী ব্রত করতে বলছেন, কিন্তু গুরুদেব আমি তো না খেয়ে থাকতে পারি না। এই যে বছরে 24 দিন কি করে থাকবো বলেন তো না খেয়ে? আপনি তো জানেনই আমার উদরের জ্বালাটা খুব বেশি। আমরা সবাই জানি যে ভীম খেতে খুব ভালোবাসতেন। তো যে খেতে ভালোবাসে তার জন্য উপবাস থাকাটা কতটুকু কষ্ট হতে পারে সেটা গুরুদেবও বুঝে গেছেন। তাই গুরুদেব বললেন যে, আমি তোমার সব কষ্ট বুঝতে পেরেছি, তো কষ্টের নিবারণ তো দিতে হবে আমাকে, তাই আমি তোমাকে একটি সমাধান দিতে পারি।
তো হ্যাঁ গুরুদেব, বলেন কি করতে হবে আমাকে। বছরে এক আধ দিন হয়তো বা আমি কষ্ট করে নিয়ে নিতে পারি, কিন্তু এতটা দিন তো কি করে নেব বলো গুরুদেব। তখন গুরুদেব বেদব্যাস যিনি, উনি বললেন, শোনো ভীম, এই একাদশী যেটা আসছে সামনে, সেটা হলো নির্জলা একাদশী। ওই একাদশীতে তুমি যদি এক বিন্দু জল পর্যন্ত গ্রহণ না করে থাকতে পারো, তাহলে সমস্ত বছরের যে একাদশীর পুণ্য আছে, মানে বাকি 24টি একাদশীর যে ফল হয়, তা তুমি শুধু এই একটি একাদশী করেই বাকি 23টি একাদশীর ফল পেয়ে যাবে। তাই ভীম এই উত্তরে অনেক খুশি হয়ে গিয়ে এই একাদশীটি করেছিলেন। তারপর থেকেই এই একাদশীর নাম হলো নির্জলা বা ভীম একাদশী। একাদশীর অনেক নাম রয়েছে, যেমন পুত্রতা একাদশী, পাপমোচিনী একাদশী, অন্নদা একাদশী, কামদা একাদশী, যোগিনী একাদশী, ইন্দিরা একাদশী, মোহিনী। কিন্তু আপনাদের তো আবার এইসবে মন ভরবে না, আপনাদের তো চাই মানি মানি। তাই আপনাদের জন্য একটি খাজানার সন্ধান নিয়ে এসেছি। আপনারা পকেট ভর্তি করে খাজানা নিয়ে যাবেন। কিন্তু এই যে খাজানার সন্ধান যে দিলাম, সেটার জন্য আমাকে কিছু দিতে হবে না, চিন্তা করবেন না। শুধু আশীর্বাদটুকু ছোট ভাইকে দিলেই হবে, আমাকে আপনাদের কিছুই দিতে হবে না। এবার কথা হলো, খাজানাটা পাবেন কোথায়? খাজানাটা তো পেতে হবে, তো পাবেন কোথায়? এবার আমি সেই ঠিকানাই আপনাদের দেব। আপনাদের পেপার পেন রেডি আছে তো? না হলে দৌড় দিয়ে গিয়ে একটু পেপার অ্যান্ড পেন নিয়ে আসেন। ভালো করে শুনুন, মন দিয়ে শুনুন আমি কি বলছি। বিটকয়েন আপনারা অনেকেই নাম শুনেছেন, অনেকে আবার বিটকয়েনে ট্রেডিংও করেছেন, যার মার্কেট বিগত কয়েক বছরে কয়েকশো গুণ বেড়ে গেছে। কিন্তু সেটা তো হয়ে গেছে, এখন কিভাবে ওখান থেকে প্রফিট করবেন তারই সন্ধান দেব আজকে। আমি আপনাদের কিন্তু ছোটোখাটো প্রফিট নয়, হিউজ প্রফিট, 2 হাত ভরে, পকেট ভরে, বস্তা ভরে ঘরে নিয়ে যেতে পারবেন। এই যে আমি আপনাদের এত সময় একাদশীর কথা শোনালাম না, সেই একাদশীতে স্পেসিফিক কিছু কিছু একাদশী তিথিতে মার্কেটে সমুদ্রের মতো ঢেউয়ের প্রফিট আসে। আমি সেটা কয়েকটি ডেটের উদাহরণ দিয়ে বলছি, আপনারা সেটা মিলিয়ে দেখে নেবেন। গত 17ই মার্চ 2023 বিটকয়েন ওই পার্টিকুলার ডেটে 9% র্যালি এসেছিল। টোটাল 2864 পয়েন্টের র্যালি। 22 ডিসেম্বর 2023 ওই দিনে 979 পয়েন্টের র্যালি এসেছিল। 5 এপ্রিল 2024 ওই দিনে 2768 পয়েন্টের র্যালি এসেছিল। 19 এপ্রিল 2024 ওই দিনে 5877 পয়েন্টের র্যালি এসেছিল। 27 সেপ্টেম্বর 2024 ওই দিন 1668 পয়েন্টের র্যালি এসেছিল। 23 মে 2025 ওই দিন 4989 পয়েন্টের র্যালি এসেছিল। 6 জুন 2025 ওই দিন 4257 পয়েন্টের র্যালি এসেছিল। এখন আমার মনে হয় না যে আর এসব মুভমেন্ট দেখার পর আপনাদের মনে কোনো সন্দেহ থাকবে যে একাদশী তিথি ক্রিপ্টো মার্কেটের উপর তার প্রভাব ফেলে। আজকের মতো এতটুকুই। আগামীতে আমি আর এক রকম নতুন তথ্য নিয়ে হাজির হব। আজকের মতো বিদায়। আর হ্যাঁ, একটি অবশ্যই কথা, যেটা হলো গিয়ে এই চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।